সুধী দর্শকবৃন্দ, আমি ডাক্তার জ্যোতি ভাস্কর সাহা কিডনি বিশেষজ্ঞ হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি এবং বৈকালিক চেম্বার হিসেবে পুরান ঢাকার ওয়ারিতে সালাউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে নিয়মিত চেম্বার করছি। কিডনি বিশেষজ্ঞ হিসেবে আজ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ডায়াবেটিস জনিত কিডনি রোগ। ডায়াবেটিস আজ শুধু একটি রোগ নয়, এটি বাংলাদেশের জন্য এক বড় সংকট। ডায়াবেটিস শুধু রক্তে শর্করাই বাড়ায় না, এটি ধীরে ধীরে আমাদের যে বিশেষ অঙ্গগুলো আছে সেগুলোকে নষ্ট করে ফেলে। এর মধ্যে আমাদের কিডনি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। সমস্যা হচ্ছে এই রোগগুলো যখন আমাদের কাছে নিয়ে আসে, তার জন্য এই রোগীদের জন্য আমাদের আসলে চিকিৎসার পথগুলো খুব সীমিত হয়ে যায়। কিছু কিছু ওষুধ, এবং যখন ওষুধে কোনো কাজ হয় না তখন আমাদের বিশেষ বিশেষ চিকিৎসা ব্যবস্থাগুলো নিতে হয়, যেমন ট্রান্সপ্লান্টের জন্য পরিকল্পনা করতে হয় অথবা ডায়ালিসিসের জন্য পরিকল্পনা করতে হয়। তবে খুব একটা আশার ব্যাপার হলো এই যে এই ডায়াবেটিস জনিত কিডনি রোগ কিন্তু কিছুটা হলেও প্রতিরোধযোগ্য। যা ব্যবস্থা নিলে আমরা ডায়াবেটিস জনিত কিডনি রোগকে প্রতিরোধ করতে পারি। যেমন প্রথমত আমরা যদি বলি যে ডায়াবেটিসের জন্য যে শর্করাটা রক্তে উচ্চ মাত্রায় থাকে সেটা নিয়ন্ত্রণ যদি করা যায়। দ্বিতীয়ত যদি দেখা যায় যে রোগীর যদি উচ্চ রক্তচাপকে খুব ভালো মতো নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া কিছু বিশেষ ওষুধ আছে ডাক্তাররা যেগুলো আমরা দেই, সেই ওষুধগুলো যেন নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা খেতে পারে বা খায়, সেই ব্যবস্থাগুলো নিলে ডায়াবেটিস জনিত কিডনি রোগগুলোকে সামনের দিকে প্রতিরোধ করা সম্ভব। সর্বোপরি একটা ব্যাপার সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে শৃঙ্খলা। ডায়াবেটিসের যেই প্রধান ব্যাপারগুলো, যে শৃঙ্খলা, তার শৃঙ্খলময় জীবন, পরিমিত আহার এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং স্বাস্থ্য সচেতনতা, যেটা বলি আমরা যে সর্বদাই কিছু শারীরিক পরিচর্যা করা, যেমন সকালে অথবা বিকালে প্রতিদিনই 30 থেকে 40 মিনিট হাঁটা, সেটা সপ্তাহে 5 থেকে 6 দিন, এটা খুবই প্রয়োজনীয়। এবং এই ব্যবস্থাগুলো নিলে দেখা যায় যে ডায়াবেটিস জনিত কারণে কিডনি রোগগুলোকে ঠেকানো যায়। এবং এটার জন্য আমাদের যা করতে হবে, আমাদের সচেতন থাকতে হবে এবং সকল সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মকানুন মেনে চলতে হবে, শৃঙ্খলময় জীবনযাপন করতে হবে। এতে আমাদের আগামী ভবিষ্যৎকে একটা ভালো সময় দিতে পারবো। আসসালামু আলাইকুম।